মোটামুটি স্যার যেটা বললেন যে আজকে প্রথম ক্লাস, সবাই প্রেজেন্ট, এরকম টাইপেরই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কোর্সটা হলো প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড ইকোলজি 1। তার মানে টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে এটা দুইটা কোর্স আমরা পড়িয়ে থাকি। একটা হলো লেভেল 3 সেমিস্টার 2 তে, যেটা প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড ইকোলজি 1 এই সেমিস্টারে। ঠিক একইভাবে আরেকটা কোর্স পড়ানো হয় প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড ইকোলজি 2 নামে, লেভেল 4 সেমিস্টার 1 এ, ঠিক পরের সেমিস্টারেই। আরেকটা হলো তোমরাই হচ্ছে লাস্ট ব্যাচ যারা এই নামে কোর্স পড়বা। এরপরে যারা আসবে তারা আসলে আলাদাভাবে পড়বে। প্ল্যান্ট ফিজিওলজি পড়বে লেভেল 3 সেমিস্টার 2 তে, এন্ড প্ল্যান্ট ইকোলজি পড়বে লেভেল 4 সেমিস্টার 1 এ। এই হলো। আর টাইটেল দেখে বোঝা যাচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি is the science that deals with the internal function mainly, বা function of cells, বা branch of botany that deals with the functions of cell actually is plant physiology. And ecology হলো the plants and its related environment and their interrelation। মূলত এটা নিয়ে যেটা আলোচনা করে সেটা হলো প্ল্যান্ট ইকোলজি। তো এই কোর্সের মধ্যে অনেক কিছু পড়ানো হয়। আমি তো জানি না যে আসলে আজকে ফার্স্ট ক্লাস, এবং ইনস্ট্যান্ট আসা, যার কারণে কিছু প্রিপারেশনও নেই। প্রথম ক্লাস যেহেতু, কাজেই সিলেবাসটা দেওয়া দরকার ছিল। আমি তোমাদের যে মেইলটা আছে বা কোথাও আপলোড করে দিব, বা স্যাররা করে দিবেন হয়তো, বা কোর্স কন্টেন্ট। হ্যাঁ, মূলত প্ল্যান্ট ফিজিওলজি যদি বলি তো সবার শুরুতে যেই কথাটা মনে আসে, বা প্ল্যান্ট ফিজিওলজিক্যাল প্রসেস যতগুলো আছে এর মধ্যে মেইন প্রসেস কোনটা বলো দেখি? ফটোসিনথেসিস। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফটোসিনথেসিস ইজ দ্য মেইন। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আনমিউট করতে পারছি না আমি, কেন জানি। আচ্ছা, আপনার আপনি সাথে সাথে তো আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এখন যাচ্ছে, ঠিক আছে? এখন যাচ্ছে, চলে এই যে বলবেন একটু। আচ্ছা ভাইয়া, আপনার ইটস ওকে। তাহলে যেটা বললাম যে ফটোসিনথেসিস হলো একটা প্রসেস যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, নাকি? আচ্ছা, এখানে যেহেতু প্রশ্ন করার আসলে সুযোগ খুবই কম, মানে ইন্টারাকশন না হলে ক্লাস নিয়েও মজা নেই। এটা আসলে কতটুকু উপকৃত হচ্ছে অনলাইন ক্লাস সেটা আমি ঠিক জানি না, তবে যেহেতু এখানে প্যান্ডেমিক সিচুয়েশন, সেই হিসাবে কোর্স কন্টেন্ট কিছুটা হলে আগানো এটা একটা গুড ডিসিশন আমি মনে করি। এবং জীবন থেকে যে অনেক বেশি সময় চলে যাচ্ছে, এটা যাতে একটু একটু হলেও কম হয়, এর জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত। যাই হোক, যেটা বলছিলাম যে ফটোসিনথেসিস এমন একটা প্রসেস যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আর এটা হিউজ নাম্বার, থাউজেন্ড অফ রিঅ্যাকশনস আর ইনভলভড ইন দিস প্রসেস। স্যার, হ্যাঁ, এটা মনে হয় করে দিলে ভালো হয়। তো আপনার কি বলে, বলো দেখি। নিচে যে আপনার যে 3টা অপশন আছে না, ওখানে কি বলে এটা স্যার, ভুলে গেছি আমি। স্লাইড শো। স্লাইড শো স্যার, স্লাইড শো দিলে ভালো হবে, আমি জানি। আচ্ছা, তোমরা যেহেতু, আমি বললাম তো যে বেশি কিছু আসলে পড়াবো না, বুঝছো? তাও স্যার একটু দেখতে সুবিধা হতো, এই আর দেখতে একটু ভালো দেখা যাবে। আচ্ছা, ওকে। যে কথা বলছিলাম যে ফটোসিনথেসিস হচ্ছে বেসিক প্রসেস, এবং এটার বেসিক একদম ফান্ডামেন্টাল কয়েকটা কথা আমি বলবো, আর যেগুলো অ্যাডভান্স সেটা স্যাররা বলবেন। যে ফটোসিনথেসিস লাইট এনার্জিকে ইউজ করে খাদ্য তৈরির প্রসেসটা হলো ফটোসিনথেসিস। মূলত দুই ভাগে বিভক্ত, একটা হলো ডার্ক রিঅ্যাকশন, একটা হলো লাইট রিঅ্যাকশন। সবসময় মনে রাখবা যে সিম্পল জিনিস, সেটা হলো কার্বন ইজ ব্ল্যাক, সো এটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশনে যাবে। তার মানে হলো কার্বন তৈরির প্রসেসটা হলো ডার্ক রিঅ্যাকশন, আর এটিপি তৈরির প্রসেসটা হলো
লাইট রিঅ্যাকশন। ওকে, তার মানে লাইট এনার্জিকে জাস্ট লাইট এনার্জি যেটা এটাকে ইউজেবল ফর্মে নিয়ে আসবে বা এটিপিতে নিয়ে আসে হলো লাইট রিঅ্যাকশনে। এখানে অনেকগুলো ধাপ আছে, ওইটা একটু আমি বলবো আজকে। আর ডার্ক রিঅ্যাকশনটা হলো যে এই এটিপিকে ইউজ করে খাদ্য তৈরির প্রসেস, খাদ্য বলতে সুগার, হ্যাঁ কার্বোহাইড্রেট। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার, এটা কেন হলো? আরেকবার ট্রাই করেন স্ক্রিন শেয়ারটা। ওকে ওকে, স্ক্রিন শেয়ারে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওইটা যাই হোক, ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আমার প্রথম ক্লাস যেহেতু। এর আগে জয়েন করেছি অনেক মিটিং এ, বাট এভাবে ইয়ে করা হয়নি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে তাই না? জি স্যার, এবার স্যার ইয়ে করে দেন। হ্যাঁ, এটা দিলে তো থাকবে। হ্যাঁ, এবার থাকবে। হ্যাঁ এই তো আসছে স্যার এবার। থ্যাংক ইউ স্যার। দ্যাটস অল রাইট। তাহলে কি বললাম, ফটোসিনথেসিস মূলত দুইটা মানে বেসিক রিঅ্যাকশন, একটা হলো লাইট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশন। প্রথমে যেটা বলতে হয় লাইট রিঅ্যাকশন যদি বলি তাহলে বলতে হবে ইট ইজ লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। তার মানে হলো যে এই রিঅ্যাকশনে অবশ্যই লাইট নেসেসারি। আর ডার্ক রিঅ্যাকশন মিন্স, তোমরা অনেকেই ভুল করো ভাইভাতে, এবং সিম্পল জিনিস বাট ভুল করো এবং বলে দিচ্ছি তারপরেও করবা। সেটা হলো ডার্ক রিঅ্যাকশন বলতেই বুঝি যে রাত্রে হয় যে রিঅ্যাকশন বা অন্ধকারে হয় যে রিঅ্যাকশন, ব্যাপারটা এরকম না কিন্তু। হ্যাঁ, ডার্ক রিঅ্যাকশন দিনে রাত্রে সবসময় হবে। এটা হচ্ছে লাইট ইনডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। ওকে, যে লাইটের প্রয়োজন নেই, এই রিঅ্যাকশনটা হলো ডার্ক রিঅ্যাকশন। তাহলে ডার্ক রিঅ্যাকশনে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হলো এই যে কার্বন, এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট তৈরি করবে, এটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন। এটা ডিটেলস স্যাররা বলবেন, আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো হোয়াট ইজ লাইট রিঅ্যাকশন বা লাইট রিঅ্যাকশনে কি ঘটে। এই যে লাইট এনার্জি যেটা সূর্য থেকে আসে, হ্যাঁ সূর্য থেকে আসে, এইটাকে ইউজেবল ফর্মে, তার মানে হলো এখান থেকে মূলত এটিপি তৈরি। হ্যাঁ, এটিপি তৈরির যেটা প্রসেস সেটা হলো লাইট রিঅ্যাকশন। ওকে, আর এটা হচ্ছে মূলত লাইট রিঅ্যাকশন তিনটা ধাপে সম্পন্ন হয়, বা তিনটা বড় বড় ঘটনা ঘটে লাইট রিঅ্যাকশনে। একটা হলো ফটোলাইসিস অফ ওয়াটার, তার মানে পানিটা ভেঙে যায়। হ্যাঁ, ফটোলাইসিস অফ ওয়াটার। দেন ফটো এক্সাইটেশন অফ ক্লোরোফিল, তার মানে হলো যে লাইটটা যখনই পাতার উপর পড়ে তখনই ক্লোরোফিল উত্তেজিত হয় এবং এর ফলেই কিন্তু ইলেকট্রন রিলিজ করে। অ্যান্ড নাম্বার 3, ফটোফসফোরাইলেশন, ফসফেট যুক্ত হওয়ার যে প্রসেস বা এটিপি তৈরির প্রসেস। এটা হলো এই তিনটা ধাপ। কি বললাম তাহলে আবার একটু বলি। লাইট রিঅ্যাকশন মূলত তিনটা বেসিক স্টেপ নিয়ে গঠিত। একটা হলো ফটোলাইসিস অফ ওয়াটার, তার মানে পানির লাইটের উপস্থিতিতে পানির ভেঙে যাওয়া। হ্যাঁ, এটাকে বলে ফটোলাইসিস অফ ওয়াটার। দেন ফটো এক্সাইটেশন অফ ক্লোরোফিল, মানে ক্লোরোফিল উত্তেজিত হবে লাইট এনার্জিতে, এবং সেই এনার্জি যখনই ক্লোরোফিল লাইট এনার্জি গেইন করে তখনই এটা উত্তেজিত হয়, এক্সাইটেড হয়, এবং সে তার এই এক্সাইটেড স্টেট রাখতে পারে না ধরে, দ্রুত তাকে আবার সেই গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে হবে। এই ফিরে আসার জন্য সে ইলেকট্রন রিলিজ করবে। হ্যাঁ, আর যার কারণে এই কন্টিনিউয়াস একটা প্রসেস চলে এবং খাদ্য তৈরি হয়, আলটিমেটলি লাইট রিঅ্যাকশন প্লাস আর ডার্ক রিঅ্যাকশন হয়। হ্যাঁ, এটা হলো মূলত। তাহলে এবং 3 নাম্বার স্টেপটা হলো ফটোফসফোরাইলেশন, মানে ফসফেট যুক্ত হওয়ার যে প্রসেস ইন প্রেজেন্স অফ লাইট, দ্যাট ইজ ফটোফসফোরাইলেশন। তাহলে 3 বেসিক স্টেপস। নাম্বার 1, ফটোলাইসিস অফ ওয়াটার, পানির ভেঙে যাওয়া। নাম্বার 2, ফটো এক্সাইটেশন অফ ক্লোরোফিল, এন্ড নাম্বার 3 ইজ ফটোফসফোরাইলেশন। ওকে, আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন। আবার একটু বলি যে ফটোসিনথেসিসের র ম্যাটেরিয়ালস মূলত কয়টা? 4টা। একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস মূলত 2টা, কার্বন ডাইঅক্সাইড এন্ড পানি, তাই না? কার্বন ডাইঅক্সাইড এন্ড পানি হচ্ছে র ম্যাটেরিয়ালস, কার্বন ডাইঅক্সাইড এন্ড পানি। ওকে, আর প্রোডাক্ট কি? প্রোডাক্ট মূলত কার্বোহাইড্রেট,
মাঝখানে আছে কিছু স্টেপ যেখানে এটিপি আমরা পাই। তাহলে কার্বোহাইড্রেটটা হচ্ছে মেইন প্রোডাক্ট। আর প্রেজেন্স থাকতে হবে আরো দুইটা জিনিসের, একটা হলো এই যে লাইট নিঃসন্দেহে, আরেকটা যে এই সবুজ জিনিস যেটা ক্লোরোফিল, তাই না? তাহলে চারটা জিনিস, কার্বন ডাইঅক্সাইড, দেন ওয়াটার, দেন লাইট অ্যান্ড ক্লোরোফিল, চারটা জিনিস মিলে তৈরি হবে মূলত হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, এটা হলো বেসিক ফটোসিনথেসিস। এখন এই যে কথাটা আমি বললাম যে চারটা জিনিস থাকলে ফটোসিনথেসিস হবে এবং কার্বোহাইড্রেট তৈরি হবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হলো যে একটা গ্লাস, হ্যাঁ, একটা গ্লাসের মধ্যে আমি কিছু ক্লোরোফিলের জুস দিলাম, এরপরে এখানে কার্বন ডাইঅক্সাইড যে কোনো ভাবে দিলাম, লাইট দিলাম, পানি তো আছেই। এখন বলো এখানে কি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি হবে? তৈরি হবে না স্যার। যে আনমিউট আছে বলো একজন। স্যার তৈরি হবে না। কেন হবে না? কেন পানি হবে? প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে মানে ক্লোরোফিলের জুস মানে গ্রানার জুস কথাটা ছিল না? হ্যাঁ, না আমরা পাতা থেকে অ্যাক্টিভ এক্সট্রাক্ট করে থাকতে ক্লোরোফিল হবে না দিয়ে দিলাম। গ্রানাগুলাকে, মানে ক্লোরোফিলটাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি এটাকে আমরা জুস করে ফেলে, এটা তো আর অ্যাক্টিভ নাই। আচ্ছা, লিভিং সেল থাকা লাগবে। সেলের মধ্যে নাই তো স্যার। সেলের মধ্যে নাই। আচ্ছা, এখন তো কথা আর আলোক পর্যায়ে অন্ধকার মানে লাইট আর ডার্ক দুই জায়গায় হয়, একটা গ্রানাতে একটা স্ট্রোমাতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। তার মানে তোমাদের কনসেপ্ট ঠিক আছে, বাট এটা নরমাল একজন কোশ্চেন ছিল। তার মানে হলো শুধু এখানে মানে এই ম্যাটেরিয়ালস গুলো দিলেই ফটো কার্বোহাইড্রেট হবে না। কি কারণে? এখানে আরো যেটা দরকার সেটা হলো বিভিন্ন এনজাইমের ইনভলভমেন্ট না থাকলে এগুলো কাজ করবে না। হ্যাঁ, এবং এনজাইম অবশ্যই বোঝা যাচ্ছে যে এনজাইমগুলো অ্যাক্টিভ থাকলে তাহলে কার্বোহাইড্রেট তৈরি হবে, এবং সেটা অবশ্যই একটা সুনির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে, যেমন গ্রানা, স্ট্রোমা, এগুলোর মধ্যে থেকে একদম সুনির্দিষ্ট হবে। থাউজেন্ড অফ রিয়াকশন, আসলে যত দিন দিন কিন্তু আরো রিয়াকশন নতুন নতুন বের হচ্ছে বা বিজ্ঞানীরা বের করছেন। মানে কত যে রিয়াকশনের মধ্যে আছে, একটা সিম্পল জিনিসের মধ্যে কত রিয়াকশন আছে, মলিকুলার রিয়াকশন, এটা আসলে বলা মুশকিল। হ্যাঁ, অনেক। এই জন্য এই চারটা জিনিস মূলত লাগবেই, এনজাইম রিয়াকশন, এনজাইম ইনভলভমেন্ট, এটা যদি আমরা ওইভাবে বলি না, তারপরেও এটা ছাড়া আসলে ফটোসিনথেসিস হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আসলে আমি বেশি কিছু বলবো না, একদম বেসিক ফটোসিনথেসিস আবার একটু রিক্যাপ করি, এটা ক্লিয়ার হওয়া জরুরি। হ্যাঁ, প্ল্যান্ট ফিজিওলজি মিন্স দ্য সায়েন্স অথবা ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ইন্টারনাল মেকানিজম অর সেলুলার ফাংশনস অফ প্ল্যান্টস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। আসলে প্ল্যান্ট ফিজিওলজি কিন্তু অনেক অ্যাডভান্স একটা সায়েন্স। হ্যাঁ, তোমরা আসলে যারা হায়ার স্টাডিজ করবা, হায়ার রিসার্চ করবা, আস্তে আস্তে বুঝতে পারবা যে maximum research, plant science and maximum research is mainly based on plant physiological research, either it is stress physiological or molecular physiological, and কিছু আছে জেনেটিক্যাল ওয়ার্কস, কিছু না ভালো আছে বায়োটেকনোলজিক্যাল ওয়ার্কস মূলত। হ্যাঁ, আচ্ছা, তার মানে হলো সেলুলার ফাংশন যে সায়েন্স আলোচনা করে সেটা হলো ফিজিওলজি। দেন the basic and fundamentals and the main mechanism বা physiological process is photosynthesis। আর এই ফটোসিনথেসিস আসার জন্য কিন্তু আলটিমেটলি উই আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড, কারণ গাছপালার উপর আমরা ফুলি ডিপেন্ডেন্ট, এটা তো বুঝো। আর গাছ খাদ্য তৈরি করে বা নিজে বাঁচার জন্য বেঁচে থাকে মূলত আচ্ছা ফটোসিনথেসিসের কারণে, সবুজ গাছপালা। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, লাল শাক এর মধ্যে তো ক্লোরোফিল নাই, তাই না? কমন প্রশ্ন। এই গাছটা তাহলে ফটোসিনথেসিস করে কিভাবে? জ্যান্থোফিল টাইপের কিছু আছে, ক্লোরোফিল আছে স্যার, কিন্তু স্যার ক্রোমোপ্লাস্ট আছে যেটা স্যার আলোর সংস্পর্শে আসলে পরে স্যার ক্লোরোপ্লাস্টে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আসলে অনেকে এটা ভুল করতে পারে যে আসলে এই গাছ লাল দেখা গেল এর মধ্যে ক্লোরোফিল নাই, এই কথাটা ভুল। কি কারণে? যে আসলে এখানে যেই কালারের জন্য দায়ী তো আরো অনেক পিগমেন্ট আছে। অ্যান্থোসায়ানিন মূলত লাল শাকে থাকে, এটা হচ্ছে পার্পল কালার বা একটু হালকা রেড কালার টাইপের। তো এই অ্যান্থোসায়ানিন আধিক্যের কারণে সেটা লাল দেখায়, বাট আলটিমেটলি কিন্তু এর মধ্যে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল না থাকলে এই গাছটা বাঁচতো না। একদম মানে সঠিক কথা যেটা, যে ক্লোরোফিল আছে এবং এর ভিতরে ফটোসিনথেসিস হচ্ছে, যার কারণে এটা হচ্ছে বেঁচে আছে। ওকে, আচ্ছা,
তাহলে এই ফটোসিনথেসিস মূলত দুইটা বেসিক রিঅ্যাকশনের সমন্বয়, একটা হলো লাইট রিঅ্যাকশন আর একটা হলো ডার্ক রিঅ্যাকশন। হ্যাঁ, লাইট রিঅ্যাকশন ইজ লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন এন্ড ডার্ক রিঅ্যাকশন ইজ জি স্যার। ওকে। মাঝখানে একটু সমস্যা ছিল মনে হলো। তাহলে লাইট রিঅ্যাকশন হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট এন্ড ডার্ক রিঅ্যাকশন হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। লাইট রিঅ্যাকশনে কি ঘটে? মূলত লাইট এনার্জি যেটা, এটা হচ্ছে ইউজেবল ফর্ম অফ এনার্জি, দ্যাট ইজ এটিপি তে কনভার্ট হয় অথবা এনএডিপি এগুলোতে কনভার্ট হয়। এরপরে সেই এনার্জিটাকে ইউজ করে ডার্ক রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইডটা কার্বোহাইড্রেট তৈরি পরিণত হয়। আজকে থাক স্যার। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা তো অফলাইন ক্লাসে যখন আমরা সামনাসামনি থাকি একটু ক্লাস নিলেই বলো যে স্যার আজ থাক, আর আজকে তো আমার ক্লাসই না, অ্যাটেন্ডেন্স নিতে এসে অনেক কিছু বলছি, যদিও এই বলাটা আমি মনে করি একদম ফান্ডামেন্টাল অল্প কিছু বললাম, আর অ্যাডভান্স যেগুলো এগুলো মানে বলতে পারবো আমি, বাট এটা স্যারের কাছ থেকে শুনলে বেশি ভালো হবে। প্রফেসর ডক্টর আলমগীর হোসেন ওয়ান স্যার অনেক সুন্দর করে পড়ান, তোমরা ক্লাস পেলেই বুঝতে পারবে যে আসলে স্যার কত ভালো পড়ান। হ্যাঁ, এবং সুন্দর করে পড়াবেন। তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিবেন, 160-70টা প্রশ্ন দিয়ে দিবেন, এবং পরীক্ষাতে এর মধ্য থেকেই স্যার পরীক্ষা নেবেন, মানে প্রশ্ন ফাঁস, জাস্ট তুমি আচ্ছা পরীক্ষা দিবা। তার মানে কত সুন্দর ব্যালেন্স এবং মানে কি বলবো একদম সুন্দর করে প্রিপেয়ার করে স্যার পড়ান, একদম ক্লিয়ার। আমি মনে করি যে তোমরা এই প্ল্যান্ট ফিজিওলজি কোর্সটা বা ফটোসিনথেসিস রেসপিরেশন, মূলত স্যার ফটোসিনথেসিসটা পড়াবেন, ট্রান্সপিরেশন এগুলো খুব সুন্দর করে পড়তে পারবা, বুঝতে পারবা। আমার পক্ষ থেকে আজকে এটুকুই। এখন তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো, অথবা কোনো জিজ্ঞাসা থাকতেও যতটুকু পড়ানো হলো এর মধ্যে বা বাইরে বলতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি শুরুতে বলেছিলাম একবার, যে যেহেতু আজকে প্রথম ক্লাস, স্যার যেটা বলেছেন প্রথম ক্লাসে আর সবাই প্রেজেন্ট। হ্যাঁ, তারপরেও এখানে আমি দেখছি 330 মানে 340 জন প্রেজেন্ট। তোমাদের 350 জনের মধ্যে 330-32 এরকম প্রেজেন্ট আছে, কাজেই এটা মনে হয় না কোনো মেজর সমস্যা। হ্যাঁ, অন্যান্য স্যাররা কিভাবে নিয়েছেন কিছু বলতে পারো তোমরা? অনেকে ডক ফাইল দিয়েছেন আর অনেকে স্যার চ্যাট থেকে ওই আইডি গুলো নিয়ে নিছেন। সার্ভার থেকে মনে কানেক্ট করা যায় স্যার। স্যার প্রথম ক্লাস যেহেতু ওয়াল প্রেজেন্ট দিয়ে দেন স্যার। হ্যাঁ, সেটাই দ্যাট ইজ বেটার। আমি মনে করি যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিলাম। এখানে অলরেডি 330 জন আছে, যেহেতু 350-এর মধ্যে 330, কাজেই এখানে জি স্যার সবাইকে দিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। ওকে, অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, সমস্যা নেই স্যার। তোমাদের পরের ক্লাস কি হচ্ছে আর আছে আজকে? না স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো সবাই। আমরা আশা করি খুব শীঘ্রই ফরমালি দেখা হবে সামনাসামনি। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।